আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের গণিত বইয়ের 97 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব, সাধারণ ভগ্নাংশ অধ্যায় 7। এটি ধারাবাহিকভাবে আমরা বিস্তারিত জানব। প্রথমে আমাদেরকে বলেছে ভগ্নাংশ সম্পর্কে আমরা তৃতীয় শ্রেণীতে কি কি জেনেছি। ভগ্নাংশ সম্পর্কে আমরা তৃতীয় শ্রেণীতে কি কি জানলাম? ভগ্নাংশের বিভিন্ন অংশের নাম মনে করি ও লিখি। এটাকে আমরা কি বলি, এগুলো আমরা এখন পূরণ করব। এখানের উপরের অংশটাকে আমরা বলি লব আর নিচের অংশটাকে আমরা বলি হর। তো এখানের মধ্যে যে কোনো কিছুকে এভাবে যদি লিখি তাহলে সেটাকে আমরা কি বলি? ভগ্নাংশ বলি। কোনো বস্তুকে একাধিক সমানভাবে ভাগ করে আমরা প্রকাশ করতে পারি, আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। যেমন এখানের মধ্যে ছবির পাশে দেওয়া ভগ্নাংশগুলো প্রকাশের জন্য ছবির নির্দিষ্ট অংশ রং করি। মানে এই যে পাশের আমরা অংশগুলো প্রকাশ করলাম এর জন্য আমরা রং করি। যেমন এখানে রং আছে কি, এই ফুলটা আগে কতটুকু সেটা আমাদের দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8, তার মানে পুরো ফুলটা হলো 8 অংশ। পুরো ফুলটা কত? 8 অংশ। তার মধ্যে এখানের মধ্যে দেখো 1 2 3 4 অংশ রং করা, তাহলে উপরে আমরা কত দিলাম? 4 অংশ। তার মানে 8 ভাগের 4 অংশ রং করা, 8 ভাগের 4 অংশ রং করা। এই বাকিগুলো এখন আমরা পূরণ করব রং করে করে। প্রথমে দেখো এটা 6, 1 2 3 4 5 6 অংশ আছে, 6 নিচে দিলাম, উপরে 2 অংশ, তাহলে আমাদের 2 অংশ রং করতে হবে। তাহলে আমরা এখান থেকে 2 অংশ যদি রং করি তাহলে এদিকে এক ঘর রং করবা, পাশে আরেকটা ঘর রং করলেই হবে। তাহলে এই 2 ঘর আমরা রং করলাম। এরপর দেখো এটা আছে 4 অংশ, 4 অংশের মধ্যে 3 অংশই রং করা, তাহলে আমাদেরকে 3টা রং করতে হবে। তাহলে এদিকে একটা বক্স রং করো, এদিকে আমরা আরেকটা করলাম, একটা বাদে বাকি 3 অংশ আমরা রং করলাম, তাহলে 4 ভাগের 3 অংশ। এরপর এখানে দেখো পুরোটা হলো 8, 8-এর 1 অংশ রং করা, তাহলে আমাদের এখানে লিখতে হবে এই 1 অংশটাই আমাদের কি করতে হবে? রংটা করতে হবে। 8 ভাগের 5, তাহলে 5 অংশ রং করতে হবে আমাদের এখানে। একটা করলাম, পাশে আরেকটা করলাম 2টা, এর পাশে আরেকটা করলাম 3টা, এর পাশে আরেকটা করলাম 4টা, এর পাশে আরেকটা করলাম 5টা। তাহলে আমাদের 5টা রং করা হলো। এখানে হলো 2 ভাগের 1 অংশ, তাহলে এদিকে আমরা 2 অংশটা রং করলাম, তাহলে 2 ভাগের 1 অংশ আমরা রং করলাম। 2 নম্বরে আমাদেরকে বলেছে চলো নিচের ছবির রং করা অংশকে ভগ্নাংশে লিখে প্রকাশ করি। এখানে যে রং করা আছে এটা আমরা লিখে প্রকাশ করবো। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে মোট অংশ হলো কত? 6। মোট অংশ হলো 6, তার মধ্যে 4 ঘর রং করা, তাহলে 6 ভাগের 4 অংশ। এখানে রং করা কত? পুরো ঘরটা যদি আমরা হিসাব করি 1 2 3 4 5, তো এরকম আছে 1 2 3 4 5, 5 5 কত? 25টা ঘর, তাহলে নিচে হবে 25। নিচে কত হবে? 25 হবে। রং করা আছে যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 অংশ রং করা আছে, 10 উপরে হবে 10। এটা ঘর হলো 1 2 3 4, এরকম 3 4 12টা, তাহলে এখানে নিচে হলো 12। 12-র মধ্যে 3টা বাদে বাকিগুলো রং করা আছে, তার মানে 9 অংশ রং করা আছে। তাহলে আমরা এখানের মধ্যে এইভাবে এটা লিখতে পারবো। এরপরে যদি আমরা দেখি 3 নম্বরের মধ্যে এখানে বলেছে খালি ঘরের ভগ্নাংশ লিখে। আমরা এখানের মধ্যে খালি ঘরের ভগ্নাংশগুলো পূরণ করব। এটা পুরোটা 1 2 3 4 5 6 7 8, 8 অংশ, তো 8 অংশের 5 এখানের মধ্যে। তো 8 অংশের 5 যদি হয় তাহলে এটা 5 ভাগ আছে পূরণ করা, তাহলে আমরা উপরে 5 অংশ লিখলাম পূরণ করা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে ঘর আছে 10টা, তাহলে নিচে আমি লিখবো 10টা। 10টার মধ্যে পূরণ করা আছে 1 2 3 4 5 6 7টা, তাহলে উপরে লিখবো 7। এরপরে দেখো এখানের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ঘর আছে, তাহলে নিচে হবে কত? 12। পূরণ করা আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, তাহলে পূরণ করা আছে 8টা, তাহলে এখানে হবে 8। পরের ঘর যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে এখানে আছে 16। 16-র মধ্যে পূরণ করা আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে পূরণ করা আছে 9টা। তো এইভাবে করে তোমরা এগুলো সুন্দর করে পূরণ করতে পারবে। এরপরে যদি আমরা 4 নাম্বার দেখি, চলো আমরা কিভাবে ভগ্নাংশগুলো রং করি। আমরা এখানের মধ্যে ভগ্নাংশগুলো রং করব 5 ভাগের 3, তাহলে 1 2 3 4 5, তার মানে এতটুকু পর্যন্ত আমাদেরকে রং করতে বলেছে। আমরা রং করব 3 অংশ, 1 2 3, এই 3 ঘর রং করব। তাহলে 3 ঘর যদি রং করি তাহলে এখানে 3 ঘর পর্যন্ত রং করলাম। পরেরটা দেখো 5 ভাগের 5, তার মানে এতটুকু পর্যন্ত 5, পুরো অংশটাই আমাদেরকে রং করতে হবে, পুরো অংশটাই রং করলাম। পরে আছে 5 ভাগের 7, নিচে 5 হবে কিন্তু তার থেকে 7 অংশ রং হবে, তাহলে 5 6 7 এতটুকু পর্যন্ত আমাদেরকে রং করতে হবে।
তাহলে এতটুকু আমরা এখানে রং করলাম। এরপরে যদি আমরা এখানের মধ্যে দেখি, আমাদেরকে বলেছে একের চেয়ে ছোট, একের সমান এবং একের চেয়ে বড়, মানে এখানে এগুলোর কথা বলছে। এমন নানা রকম ভগ্নাংশ আমরা দেখতে পাই, কিছুটা একের চেয়ে বড়, কোনটা একের চেয়ে ছোট, সেগুলা এখানে হলো। এই বিভিন্ন রকম ভগ্নাংশগুলোকে নিচের মতো করে দুইটি দলে ভাগ করা যায়। একের চেয়ে ছোট ভগ্নাংশ, যেগুলো একের চেয়ে ছোট, যেমন এটা হলো ক্ষুদ্রতম এবং এটা হলো বৃহত্তর। তো এখান থেকে আমরা পেলাম এটা হলো সাধারণত একের থেকে ছোট। যেটার হর বড় হয় সেটা সাধারণত একের থেকে ছোট হয়। একের সমান, যেমন 5/5। তো আমরা জানি কাটাকাটি করলে এখানে কত হবে, একই হবে, এটা হলো একের সমান। এখানে যতগুলো সেম সেম হবে এগুলো সবগুলো একের সমান। এরপর উপরেরটা যদি বড় হয়, নিচেরটা যদি ছোট হয়, এটা হলো যে একের চেয়ে বড় ভগ্নাংশ, মানে একের থেকে বড়। এবং যে ভগ্নাংশ সাধারণত একের চেয়ে ছোট সেগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, আর যেগুলো একের সমান অথবা একের চেয়ে বড় সেগুলোকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ চেনার সহজ উপায় কি, নিচেরটা বড় থাকবে, উপরেরটা ছোট থাকবে, অথবা হর বড় থাকবে, লব ছোট থাকবে। তো এইভাবে করে তোমরা চিনতে পারো একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান অথবা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এইভাবে করে তোমরা এটা শেষ করতে পারবে।